তুই? তোর মুখটা দেখা, উত্তর দে। কে তোকে পাঠিয়েছে? তোর মুখ আজকে আমি দেখবই। আরে কেউ ধরো ওকে। কি হয়েছে তোমার? আমি ঠিক আছে সাহেব বাবু, কিন্তু ওই লোকটা কে ছিল? ও এখানে কি করছিল? আমি কি ক্ষতি করেছি ওর? বিধি ওটা যে ছিল সে পালিয়ে গেছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও যেই ছিল ওকে ত্রিশালার মাই এখানে পাঠিয়েছে। তুমি একদম ভয় পেও না, তুমি ওঠো ওঠো ওঠো। আমি তো এটা বুঝতে পারছি না যে উনি ওকে কেন পাঠিয়েছেন এখানে আমাকে মারার জন্য। কারণ তুমি আমাকে ওই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়েছিলে। কিন্তু যা হয়েছে আমাদের সবাইকে এই ব্যাপারটা বলতেই হবে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। না বিধি, আমাকে বলতে দাও, এটা কিন্তু একদমই ঠিক নয়। সাহেব বাবু, এতদিন পরে বাড়ির সবাই খুব খুশি। যদি আপনি সবাইকে বলেন তাহলে সবারই আনন্দ মাটি হয়ে যাবে। সঠিক সময় হলে আমি নিজে সবাইকে জানিয়ে দেবো। বিধি, আমি তোমার কথা শুনবো, কিন্তু এর শেষ পর্যন্ত আমি অবশ্যই যাব, আর এটা জেনেই ছাড়বো এটা কে করেছে। রাজ, রাম সিং, গোবর্ধন, কেউ আছো? হ্যাঁ বলুন। সব গার্ডরা কোথায়? তুমি গিয়ে মেন গেটে দেখো কিভাবে মহলের মধ্যে যে কেউ ঢুকে পড়তে পারে আর আমাদের পরিবারের কাউকে ক্ষতি করতে পারে। যাও গিয়ে দেখো। এক্ষুনি যাচ্ছি। চলো বিধি, আমি তোমায় তোমার ঘরে পৌঁছে দিই। বিধি, তুমি না সাহেব বাবু, এটা আপনি কি করছেন? একটা কথা জিজ্ঞেস করবো? কি সাহেব বাবু? আচ্ছা, তুমি তো খুব রোগা, কিন্তু তোমার ওজন এত হলো কি করে বলো তো? তার মানে আমি বুঝতে পারছি না আজকাল কি খাচ্ছ বলো তো তুমি? খুব খারাপ। মেয়েদের এরকম প্রশ্ন করতে নেই। আর জিজ্ঞেস না করলে জানবো কি করে যে কি খাচ্ছ? হ্যাঁ, সেই জন্যই জিজ্ঞেস করছি। আমায় গেস করতে দাও। তোমার ওয়েট 60 কেজিস তো হবে, তোমার 60 কেজি। এবার আপনার কথা কি করে কাটিয়ে আমি বলুন তো? যখন আমি এখানে এসেছিলাম আমার ওজন 50 কেজি ছিল। মনে হচ্ছে আজকাল তুমি খুব বাটার খাচ্ছ, মানে মাখন খাচ্ছ। আমার ওজন না মাখন খাওয়ার জন্য একদম বাড়েনি। আপনি সারাক্ষণ আমাকে বকেন না, তাই ওজন বেড়ে গেছে। তার মানে আমার বকুনিতে তোমার ওয়েট বাড়ছে? আপনি যখন আমাকে বকেন তখন সেটাকে হজম করানোর জন্য আমার সমস্ত রাগ খাবারের উপর দেখাই। কারো মুড খারাপ হলে জানতাম সে ডায়েট করে, কিন্তু না, তুমি খেয়ে খেয়ে আরো মোটা হচ্ছ। আপনি তো বললেন আমি একটু আলাদা, আমি হলাম অদ্বিতীয়। দেখো, তুমি যাই করো না কেন তোমাকে রোগা হতে হবে, অনেক মোটা হয়ে গেছো। তুমি কাল থেকে আমার সঙ্গে জগিং এ যাবে। সাহেব বাবু, আমি আপনার বিছানায় আমি বসতে পারবো না। বিথি, কি প্রবলেম? আমার তোষক ওখানে, আপনার বিছানায় আমি কি করে বসতে পারি? আমি উঠি। সারাদিনে কত কথা বলো তুমি, চুপ করে এখানে বসো। সাহেব বাবু, চুপ, আর নিজের মুখে আঙুলটা রাখো। একটা কথাও তুমি বলবে না। আচ্ছা, এত কথা বলো, তোমার মুখে ব্যথা হয় না? কিন্তু তোমার কথা শুনে শুনে আমার না কান যন্ত্রণা করে। এবার দুটো কথা বলছি, ভালো করে মন দিয়ে এখানে বসে শুনবে। প্রথমত, মুখ থেকে একটাও শব্দ করবে না, কোনো কথা বলবে না।
আর দ্বিতীয়ত এখানে বিশ্রাম করো। আমি জল নিয়ে আসছি। এই নাও জল খাও। কি হলো বিধি, তুমি ঠিক আছো তো? আর তোমার তো কাশি হচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? সাহেব বাবুর খুব খারাপ লাগবে যখন উনি জানতে পারবেন যে আমার ক্যান্সার আছে, আর তার উপর ওনার সামনে সবটা চলে আসবে। ডাক্তার ম্যাডাম ওনার কাছে আমার রোগের কথাটা লুকিয়েছেন। মা আর সন্তানের মধ্যে আমি কোনো দূরত্ব আনতে চাই না। কি হলো, কোথায় হারিয়ে গেলে? তুমি অদ্ভুত মেয়ে একটা। যখন আমি কথা বলতে চাই, আমি কিছু প্রশ্ন করি, তখন তুমি চুপ করে থাকো। নাহলে তুমি তো সারা দিন ধরে বক 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 করতে থাকো। প্রশ্ন যখন করেছি উত্তর দাও। শরীর ঠিক আছে তো? সাহেব বাবু, আমারও সামান্য একটু কাশি হয়েছে আর কি। এমনি হয়েছে, ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। ওষুধ খাচ্ছ তো? তবে আমি কিছু তোমার জন্যে নিয়ে এসেছি, আর আমি অনেকক্ষণ ধরে ঘুরছি, দিতে পারছি না। এক্ষুনি নিয়ে আসছি। এটা তোমার জন্য। সাহেব বাবু, এটা তোমার জন্য। খুলে দেখো। এই ফোন? স্মার্টফোন। এটা কিসের জন্য সাহেব বাবু? ফোন কিসের জন্য হয়? কথা বলার জন্য। ওই অ্যাকচুয়ালি আজকে কাকা অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু তোমার কাছে তো ফোন নেই। তাই ভাবলাম আমি তোমাকে একটা ফোন কিনে দিই, সেটাই বেটার হবে। আচ্ছা, মানে আপনি আমাকে এই ফোন এই জন্য দিচ্ছেন যাতে আমি কাকাবাবুর সঙ্গে কথা বলতে পারি? তাহলে আপনি বলতে পারতেন আমায়, আমি ওনাকে গিয়ে বলতাম, তাহলে উনিই আমাকে এনে দিতেন। এটা আমার লাগবে না। না না, এটা তুমি রাখো। শুধু কাকা নয়, তুমি তোমার মায়ের সঙ্গেও ফোন করে কথা বলতে পারো। সাহেব বাবু, মায়ের সঙ্গে কথা বলার জন্য এটা আমার প্রয়োজন নেই। মা ওই যে ওই তার দেওয়া ফোন হয় না, ওটাই ব্যবহার করে এখনো। তাই এটা আপনি রেখে দিন, আমার প্রয়োজন পড়বে না। আরে অদ্ভুত তো তুমি। আমার কি হবে? আমার সঙ্গে কথা বলবে কি করে? আমার কথা একবার ভাবো। সেই জন্য এই ফোনটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমার তো ইচ্ছা করে তোমার সঙ্গে কথা বলতে। যদি আমার প্রয়োজন হয় বা তোমার যদি কোনো প্রয়োজনীয় ফোন করতে হয়, তাহলে তুমি তো আমাকে ফোন করতেই পারো। তার মানে এই ফোন আপনি এই জন্য নিয়ে এসেছেন যাতে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন? হ্যাঁ, সেটাই ধরে নাও। মানে আমার সঙ্গেও যেন কন্ট্যাক্ট করতে পারো। আর দয়া করে এই ফোনটা তুমি তোমার কাছেই রেখো। হ্যাঁ, এদিক ওদিকে রেখে দিও না। তুমি সত্যি অদ্ভুত একটা মেয়ে, একটা পাগল মেয়ে। বুঝতেই পারি না, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রশ্ন আর উত্তর কোনোদিনও শেষ হবে না। একের পর এক প্রশ্ন তুমি আমাকে করতেই থাকো। আমি কিছু বুঝতেই পারি না। সঠিক প্রশ্ন করলে তবেই তো সঠিক উত্তর পাওয়া যাবে। আর আমি না
এই ধরনের ফোন আগে কখনো ব্যবহার করিনি। এটা আমার ফেভারিট সং। সাহেব বাবু, ভয় পেও না বিধি, ডান্সই তো করছি। दरिया में धार के जैसे तुम मुझ में बसा है, ऐसे पानी में रंग हो जैसे तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे मर के भी नहीं मरना चाहूं, तू मुझ में बसी है ऐसे। मैं पगला नहीं बदला रे तेरे इश्क में, तेरे इश्क में। मैं पगली नहीं बदली रे तेरे इश्क में, तेरे इश्क में। ওপরে কি দেখছো? দাও, আমি বলছি তোমাকে এই ফোনটা কি করে ইউজ করতে হয়। এই দেখো, কাছে এসো না। আবির, আবির, বিধি বৌমা, আমি আসছি, তুমি এই ফোনটা ধরো। হ্যালো, সাবধানে যাবেন। সত্যি তুমি না একটা পাগল মেয়ে। আমার সঙ্গে এটা কি হচ্ছে? সাহেব বাবুকে দেখে আমার এরকম অনুভূতি কেন হয়? কোনটা সত্যি কোনটা স্বপ্ন বুঝতেই পারছি না। আমি বলছি আরেক, ভাবছি আরেক, আর বুঝতে পারছি অন্য কিছু। আরে সবার আগে তো একটা নজর টিকা লাগিয়ে দিই। মা বলে নতুন জিনিস কিনে আনলে তাতে মা জগদম্বার আশীর্বাদ থাকা উচিত। মা জগদম্বা, কথায় বলে যে প্রত্যেক উপহারই মূল্যবান, কিন্তু এই উপহারটা আমার কাছে একটু বেশি মূল্যবান। তুমি তো ভালো করে জানো কেন। এই জন্য, কারণ এই ফোন আমাকে আমার সাহেব বাবু দিয়েছেন। মা, আজ আমি যে সম্মানটা পেয়েছি শুধুমাত্র তোমার জন্যই পেয়েছি। তুমি দয়া করেছো বলে এই পরিবারে খুশি ফিরে এসেছে।
যখনই কোনো অশুভ শক্তির সাথে সম্মুখীন হবে তুমি বিধি, তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দেবে। মেম সাহেব, আপনি বলেছিলেন যে আপনি এই লকেট বাজারে গিয়ে কিনে এনেছেন। প্রবলেমটা কি তোমার বিধি? বারবার তুমি এই লকেটটার কথা জিজ্ঞেস করছো। কিনেছি তো, হ্যাঁ কিনেছি, প্রবলেমটা কি এতে? বিষয়টা হলো এই যে সেই রাতে যা যা ঘটেছে সেগুলোকে সামান্য ঘটনা বলা যায় না। আমি ডাক্তার ম্যাডামকে মারতে গেলাম, তারপর সে প্রমাণ লোপাট হওয়া। আমার তো মনে হয় যে এই অশুভ লকেটটাই আমাকে দিয়ে ওসব করিয়েছিল। আর জানি না কেন আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই সব কিছুর পেছনে আপনার হাত রয়েছে। কি কি আজে বাজে কথা বলছো তুমি এসব? অন্য কেউ শুনলে ভাববে মাথা খারাপ হয়ে গেছে তোমার। লোকে যদি আমাকে পাগল বলে তাহলে আমি একটা পাগলামি করেই নি আজকে। দূরে থাকো আমার থেকে। হ্যাঁ আমি বলছি আমার থেকে দূরে যাও। বিধি, স্টপ ইট। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে বলছি। মা, মা, কোথায় তুমি? একই গঙ্গা জল দেওয়ার পরেও এই লকেটটার কিছু হলো না কেন? তুমি কি ভেবেছিলে তুমি এই লকেটে গঙ্গা জল দিলে এর থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করবে? সব পুড়ে ছারখার হয়ে যাবে? কোন যুগের কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে পুরো। কাকিমা, এই গঙ্গা জলটা তুমি একটু মন্দিরে রেখে দাও। আসলে কালকে পুজো করার সময় দেখা গেল গঙ্গা জল শেষ হয়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি। ত্রিশালা, মা, কি হয়েছে মা? আর তোমার এই জামা কাপড়? মা ওকে জিজ্ঞেস করো যে কি হয়েছে। আমার তো মনে হচ্ছে ওর রোগ ওর মাথা অবধি পৌঁছে গেছে, সেই জন্য এরকম উল্টো পাল্টা কথা বলছে। বলছে যে এই লকেটটার মাধ্যমে আমি নাকি ওর ওপর কালা জাদু করেছি, যার জন্য তোমার উপর আক্রমণ করে প্রমাণটা নষ্ট করতে চেয়েছিল। আর নিজের কথাটাকে সত্যি প্রমাণ করার জন্য আমার উপর গঙ্গা জল ঢাললো। মা, মা, আমি মানছি যে আমার মায়ের জন্য বাড়িতে অনেক সমস্যা হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে এই মেয়েটা এর সুযোগ নেবে আর আমাকে এভাবে অপমান করবে। বাহ বিধি, বাহ, মানতে হবে তোমার ভাবনা চিন্তা। কত কুবুদ্ধি আছে তোমার। নিজের ভুল লুকোনোর জন্য কি সব গল্প বানিয়ে চলেছো তুমি? এইভাবে কথা বলেছো ত্রিশালার সঙ্গে? আচ্ছা, কি যেন বলেছিলে তুমি আমাকে? আমি এখন এখানে আর থাকবো না, শুধু আমার জিনিস নিতে এসেছি। যাও, চলে যাও, দরজা খোলা আছে, যাও। ডাক্তার ম্যাডাম, চলে যাব বলেই এসেছিলাম, কিন্তু এবার আমি কোথাও যাব না। এটা জানা উচিত ছিল আমার। এক নম্বরের মিথ্যাবাদী মেয়ে একটা। মিথ্যেবাদী নই, আমি তো শুধু সত্যিটা জানতে চাইছিলাম। ডাক্তার ম্যাডাম, আপনি কি বলেছিলেন যে সাহেববাবু জানেন যে আমার ক্যান্সার আছে? আমাকে এই বাড়িতে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু সাহেববাবু তো এসবের কিছুই জানেন না। এইসবের মধ্যে উনি একদমই ছিলেন না। ঠিক আছে, আমি নয় মানলাম আপনি আমাকে ঠকিয়েছেন, কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি আপনার কেউ হই না। কিন্তু সাহেববাবু, ডাক্তার ম্যাডাম, আপনি হলেন সাহেববাবুর প্রাণ। উনি আপনাকে ছাড়া জীবনে কিছু করতেই পারেন না। আপনার নিজের সন্তান উনি, ওনাকে আপনি এভাবে ঠকালেন। ব্যাস বিধি, আবির আর তোমার মাঝখানে কি সম্পর্ক সেটা মনে করিয়ে দিতে হবে না আমাকে। কোনো যোগ্যতা নেই তোমার আমার সঙ্গে এইভাবে কথা বলার, বুঝেছো তুমি?
ব্যাস মা, এই অশিক্ষিত মেয়েটার সাথে তর্ক করার কোনো মানেই নেই। তুমি একটা কাজ করো না কেন, সত্যিটা বলে দাও, আবিরকে বলে দাও যে কিভাবে এই মেয়েটা তোমার উপর আক্রমণ করেছিল আর ওই পেন ড্রাইভটাও ভাঙার চেষ্টা করেছিল। বলে দাও না আবিরকে। সত্যি বলার প্রসঙ্গ যখন উঠেই গেছে, তখন একটা সত্যি আমিও প্রকাশ করতে পারি। সাহেব বাবুকে আপনি অন্ধকারে রেখেছেন, ওনাকে এটা বলেননি যে আমাকে এই বাড়িতে শুধু বলে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। যাই গিয়ে বলে দিই আমি, উনি যখন জানতে পারবেন তখন ওনার মন ভেঙে যাবে। আর এই জন্যই আমি চুপ করে আছি। কিন্তু আমি চুপ করে আছি বলে এটা আমার দুর্বলতা মনে করবেন না। যদি সাহেব বাবু এই কথাগুলো জানতে পারেন তাহলে আপনাদের মধ্যে মা সন্তানের সম্পর্ক হয়তো সেরকম ভাবে থাকবে না যেরকমটা আগে ছিল। আমি সাহেব বাবুর স্ত্রী হয়ে এসেছিলাম, আমি সব সময় ওনাকে রক্ষা করেছি, আর মৃত্যু পর্যন্ত আমি এভাবেই রক্ষা করে যাব। কোনো বিপদ আসতে দেব না ওনার উপর।